মুসনাদে বাজ্জারের 3119 নম্বর হাদিস। এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করেন, আপনার শত্রুকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাহায্য করবে। অনেকের শত্রু আছে, শত্রুর জন্য কথা পর্যন্ত বলতে পারে না, শত্রুর জন্য ঘর থেকে বের হতে পারে না, শত্রুর জন্য সবসময় ভয় ভীতির মধ্যে থাকে। মুসনাদে বাজ্জার এই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা শত্রুর মোকাবেলায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে তোমাকে সাহায্য করবে, ওই শত্রুকে সাহায্য করবে। এই পৃথিবীতে সবার শত্রু আছে, ছোট বড় সবার শত্রু আছে, এমন কেউ নাই যার শত্রু নাই। শত্রুর সাথে মোকাবেলা করে চলতে হবে। দেখেন না, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত শত্রু ছিল, ঈসা নবীর পর্যন্ত শত্রু ছিল, মূসা নবীর পর্যন্ত শত্রু ছিল ফেরাউন, ইব্রাহিম নবীর শত্রু ছিল নমরুদ, আমাদের নবীর শত্রু ছিল আবু জেহেলরা। শত্রু নাই এমন কেউ নাই। দেখেন না, যেদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই দিন মক্কার কাফেররা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য চতুর্দিক দিয়ে ঘেরাও করলেন। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে, ও নবী, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনার ডান হাতের মধ্যে কিছু বালু নেন, নিয়ে বিসমিল্লাহ বলে আপনি বালুগুলো নিক্ষেপ করেন। আপনার নিক্ষেপ করার দায়িত্ব আর কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে বালু নিয়া সাহাতিল ওযু করে দম করে ছেড়ে দিলেন। বালুগুলো ছাড়তে দেরি হয়েছে, প্রতিটা কাফেরের চোখে আল্লাহ তাআলা পৌঁছায় দিতে বিন্দু পরিমাণ দেরি করে নাই। কাফেররা চোখ ডলতে ডলতে আল্লাহর হাবিব এই ফাঁকে চলে গেছে। বলছিলাম দোয়াটির কথা। খন্দকের যুদ্ধে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধ ছিল আমাদের জন্য বড় ভয়ঙ্কর যুদ্ধ। ওই যুদ্ধে আমাদের অবস্থা ছিল বড় খারাপ, বড় কষ্টের অবস্থা ছিল। আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, গো আল্লাহর পয়গম্বর, কোনো কিছু বলার আছে কি? অর্থাৎ কোনো দোয়া করার আছে কি? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বলার আছে, দোয়া করার আছে। যদি তোমরা এই দোয়া করতে পারো, আল্লাহ তাআলা শত্রুদেরকে লণ্ডভণ্ড করে দিবে। বাতাসের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে, শত্রুদেরকে বাতাসের মাধ্যমে শত্রুদেরকে লণ্ডভণ্ড করে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে দোয়াটি আমাদেরকে শিখান। আল্লাহর হাবিব বললেন, তোমরা এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। আয় আল্লাহ, আমাদের দোষ ত্রুটিগুলো তুমি গোপন রাখো এবং ভয়ভীতিকে শান্তি নিরাপত্তার দ্বারা পরিবর্তন করো, পরিণত করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন। সাহাবায়ে কেরাম দোয়া পড়ল, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। এই দোয়া পাঠ করার পরে এমন বাতাস আসলো, এমন ঝড় তুফান আসলো, শত্রুদের তাবু লণ্ডভণ্ড করে দিল, ছিঁড়ে ফেললো, ধ্বংস করে দিল। শত্রু পলায়ন করতে বাধ্য হয়েছে। এই জন্য আপনারা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শত্রুর মোকাবেলায় এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। যদি শত্রুর মোকাবেলায় এই দোয়া পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে হেফাজত করবে। এই জন্য এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। শত্রু সবার আছে, এই জন্য টেনশন করবেন না, শত্রু সবার আছে। তবে এই দোয়া পড়লে শত্রুকে আল্লাহ বন্ধুতে পরিণত করে দিবে, শত্রুকে আল্লাহ তাআলা বন্ধু বানায় দিবে, আর বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া মিন রাওআতিনা। আল্লাহ অবশ্যই আপনার হেফাজত